জানেন কি কয়েন মার্কেট ক্যাপে প্রায় 25,000 ক্রিপ্টোকারেন্সি রয়েছে। আর এর মধ্যে সঠিক কোন ক্রিপ্টোতে ইনভেস্ট করলে আপনি ভালো রিটার্ন পাবেন কিংবা সেটিকে হোল্ড করতে পারবেন, এটা বেছে বার করা কিন্তু খুব কঠিন যদি আপনি না জানেন। আপনি যদি কোনো ইনফ্লুয়েন্সার কিংবা বন্ধুর কাছে শুনে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনি অবশ্যই সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। মার্কেটে কিন্তু হাজার হাজার ক্রিপ্টোকারেন্সিরও চলছে যেগুলো লিস্টেড, আর আনলিস্টেড ক্রিপ্টোকারেন্সি কিন্তু লক্ষ। আপনি যদি কারোর কথা শুনে কিংবা ইনফ্লুয়েন্সারের কথায় প্রভাবিত হয়ে কোনো ক্রিপ্টোতে ইনভেস্ট করেন, তাহলে আপনার পয়সা ডোবা নিশ্চিত। আমি মূলত তিনখানা পার্টে এই ক্রিপ্টোকারেন্সিগুলোকে ভাগ করেছি আমার নিজের অভিজ্ঞতায়। আপনি আজকে এই পয়েন্টগুলো যদি দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন নিজেই যে কোন কারেন্সিটা আপনার জন্য ভালো। আমরা কোনো কয়েনকে প্রমোশন করি না, আমরা জাস্ট আপনাকে প্রপার এডুকেশন গাইড করি, যেই এডুকেশনের মাধ্যমে আপনি নিজেই রিসার্চ করে বার করতে পারবেন সঠিক ক্রিপ্টোকারেন্সি কোনটি। রাজুদে আপনারা দেখছেন গ্লোবাল টেক চ্যানেল। চলুন মূল ভিডিও যাওয়ার আগে একটি ডিসক্লেমার দেখে নিন। তিন প্রকারের ক্রিপ্টো আপনি মার্কেটে দেখতে পারবেন। একটা হচ্ছে ইউটিলিটি কয়েন, একটা হচ্ছে শিট কয়েন, আর আরেকটা হচ্ছে মিম কয়েন। এই ভিডিওটি আপনার কাছে পুরো ক্লিয়ার করে দেবে কোন কয়েনটা আপনার জন্য ভালো। আপনি অবশ্যই মিম কয়েনও ট্রেড করতে পারেন কিংবা শিট কয়েনও ট্রেড করতে পারেন, এটা অবশ্যই আপনার মতামত। প্রথমত যেটা ইউটিলিটি কয়েন, আমরা একদমই জানি ক্রিপ্টো মানে একদম বাবা কারেন্সি যেটাকে বলি আমরা একদম পাতি বাংলা ভাষায়, সেটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন হচ্ছে বাবা, ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় বাবা। কারণ পৃথিবীর বুকে 2009 সালে প্রথম যে ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করা হয় সেটা হচ্ছে বিটকয়েন। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে কিন্তু কোনো রকম কারেন্সি হিসাবে মান্যতা দেয়নি, এটাকে অ্যাসেট হিসাবে মান্যতা দিয়েছে। আপনি এটাকে অ্যাসেট হিসাবে হোল্ড করতে পারেন, অ্যাসেট হিসাবে ট্রেড করতে পারেন, আর 30% প্রফিটের উপরে ট্যাক্স আপনাকে দিতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের রুলস অনুযায়ী। তার জন্য এফআইইউ একটি সংস্থাও গঠন করা হয়েছে। এইসব এক্সচেঞ্জগুলোকে যে নিয়ন্ত্রণ করছে বর্তমান, সেটা হচ্ছে এফআইইউ। আপনি যদি একদম বিগনার হন, তাহলে এইসব পয়েন্টগুলো আপনার জানা প্রয়োজন। যে বিটকয়েনের সবচেয়ে পপুলারিটি প্রথম 2008 সালে তৈরি করা হয়, পৃথিবীর বুকে 9 সালে লঞ্চিং করা হয়। বিটকয়েনের যখন প্রাইস ছিল একদম জিরো, আজকে বর্তমানে প্রায় 1 কোটি টাকা। কারণ এর প্রাইস বাড়ার একটি কারণ, সেটা হচ্ছে মানুষ ডে বাই ডে ক্রিপ্টোকারেন্সিতে হোল্ডিং করছে কিংবা ক্রিপ্টোকারেন্সি ইউজ করছে। বড় বড় পৃথিবীর বুকে ব্ল্যাক রক বলুন, টেসলা বলুন কিংবা মাইক্রো স্ট্র্যাটেজি বলুন, এরকম বড় বড় যারা হোয়েলসরা আছে তারা কিন্তু বাল্ক আকারে বিটকয়েন কিনছে। আর বিটকয়েনের সাথে কারোর তুলনা করা সম্ভব হবে না। আর বিটকয়েনের সবসময় লিকুইডিটি কিন্তু একদম ফুল। সেখানে আপনি একটা কয়েনকে যখন খুশি কিনতে পারেন, বেচতে পারেন। অবশ্যই বন্ধু, আপনি যদি এখানে প্রচুর ভোলাটিলিটি মার্কেট কিন্তু আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকে। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে না একবারে বাড়তেই থাকবে, এটা কিন্তু কোনোদিন ট্রেডিং মার্কেটে সম্ভব না। ট্রেডিং মার্কেটের নেচার হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আর আপ অ্যান্ড ডাউন হয় বলেই সব ট্রেডিং মার্কেটে মানুষ প্রফিট করে। যদি ডাউন না হয় তাহলে আপনি কিনবেন কিভাবে, আর আপ না হয় তাহলে আপনি বেচবেন কিভাবে? তার জন্য অবশ্যই আপনি যখন কোনো ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, তখন আপনাকে অবশ্যই পেশেন্স নিয়ে কিছু সময় অপেক্ষা করে আপনাকে প্রফিট বার করতে হবে। আর বিটকয়েন যদি আপনার কাছে থাকে, আপনার এটা প্রথমে দেখতে হবে যেই কারেন্সিটি আপনি কিনছেন, সেই কারেন্সিটি পৃথিবীতে কত এক্সচেঞ্জে এই কারেন্সিটিকে আপনি বিক্রি করতে পারেন উইদিন সেকেন্ডে। আপনি সেটাকে সেই দেশের কারেন্সিতে মানে ফিয়েট কারেন্সিতে আপনি কনভার্ট করতে পারবেন কত তাড়াতাড়িতে। সেইখানে বিটকয়েন হচ্ছে আপনি একদম A1 ক্যাটাগরিতে আছে, এটা নিয়ে কোনো কথা হবে না। আর সেকেন্ড পজিশনে যদি আমি আপনাকে বলি, তাহলে হচ্ছে ইথারিয়াম। তাহলে ইউটিলিটিটা বলি, বিটকয়েনের ইউটিলিটি কি? বিটকয়েন হচ্ছে সারা পৃথিবীর বড় বড় ট্রানজ্যাকশনের জন্য বিটকয়েনকে তৈরি করা হয়েছে। আর এর সাপ্লাই কিন্তু লিমিটেড সাপ্লাই। আপনি একবার চিন্তা করবেন, যেই জিনিসের লিমিটেড সাপ্লাই থাকবে সেটা কিন্তু অবশ্যই তার ভ্যালু বাড়বে। বিটকয়েন প্রথম যখন তৈরি করা হয়েছিল 2,10,00,000 পৃথিবীর বুকে আজীবনকাল, এটা কিন্তু 2,10,00,000ই কিন্তু পৃথিবীর বুকে আসবে।
প্রায় 1,99,00,000 মার্কেটে কিন্তু চলে এসছে। আর বাকিটা যেটা আসবে সেটা কিন্তু ট্রানজেকশনের যে একে অপরকে যে P2P ট্রানজেকশন করা হয়, এই ট্রানজেকশনের মাঝখানে যে ট্রানজেকশনটাকে ভ্যালিড করে সেটা হচ্ছে মাইনার। এই বিষয়ে আপনাদের সাথে পরে আমি আলোচনা করব। এটা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু এই মাইনিং এ যারা করে তারা হচ্ছে বড় বড় কম্পিউটার নিয়ে তারা কিন্তু এই মাইনিং সেটআপটাকে বসিয়ে মাইনিং করে। আর এই মাইনিং এ যে রিওয়ার্ডটা দেওয়া হয় সেই রিওয়ার্ডটাই কিন্তু পৃথিবীর বুকে নতুন বিটকয়েন হিসাবে আসে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, বিটকয়েন কিন্তু একদম ফাদার কারেন্সি, যেটা হচ্ছে পৃথিবীর বুকে একদম প্রথম ক্রিপ্টোকারেন্সি হিসাবে পৃথিবীর বুকে আসে। এই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আপনি পৃথিবীর যে কোনো এক্সচেঞ্জে যখন খুশি বিক্রি করতে পারেন। কয়েক মিনিটের মাধ্যমে আপনি সেই দেশের ফিয়াট কারেন্সিতে কনভার্ট করতে পারেন। সেকেন্ড পজিশনে রয়েছে ইথেরিয়াম। ইথেরিয়াম কিন্তু ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় একটা আপগ্রেড ভার্সন, মানে বিটকয়েনের থেকেও অনেক বেশি আপগ্রেড ভার্সন নিয়ে এসছে কিন্তু ইথেরিয়াম। আর মার্কেট ক্যাপ অনুযায়ী ইথেরিয়াম হচ্ছে সেকেন্ড পজিশনের কারেন্সি, কারণ ইথেরিয়াম হচ্ছে বিটকয়েনের থেকে টেকনোলজিতে বাপ। ইথেরিয়াম হচ্ছে এমন একটি টেকনোলজি যেখানে ক্রিপ্টো দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। কারণ ইথেরিয়ামের ব্লকচেনে আপনি একটি স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করতে পারেন, টোকেন তৈরি করতে পারেন, আরও বিভিন্ন ব্লকচেন আছে। সেইখানে কিন্তু আপনি প্রথম ইথেরিয়ামের ব্লকচেনে কিংবা ইথেরিয়ামের লেয়ারে প্রচুর বড় বড় কয়েন তৈরি হয়। আর সেইখানে দাঁড়িয়ে প্রায় মার্কেট ক্যাপ অনুযায়ী 13% মার্কেট ক্যাপ ক্যাপচার করেছে ইথেরিয়াম। আর এগুলো কিন্তু আপনারা ডেটা পাবেন কয়েন মার্কেট ক্যাপ থেকে। এই সমস্ত ডেটাগুলো আপনারা কালেক্ট করতে পারেন। তাহলে ইথেরিয়াম কিন্তু আপনি চাইলে পৃথিবীর বিভিন্ন যে এক্সচেঞ্জগুলো আছে সেই এক্সচেঞ্জে যখন খুশি তখন বিক্রি করতে পারেন। তাহলে বন্ধু, প্রথম যে পয়েন্টটা আপনাকে দেখতে হবে, আপনি যেই ক্রিপ্টোটা হোল্ড করছেন সেই ক্রিপ্টোটা আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কোনো এক্সচেঞ্জে এই কয়েনটি বিক্রি করতে পারবেন কিনা। আমাদের ইন্ডিয়ায় কয়েন ডিসিএক্স একটি এক্সচেঞ্জ রয়েছে, যেটা এফআইইউ রেজিস্টার্ড এক্সচেঞ্জ। আপনারা চাইলে যদি এখনো পর্যন্ত কয়েন ডিসিএক্স এ অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, আপনি সেই লিঙ্কে ক্লিক করে কয়েন ডিসিএক্স এ অ্যাকাউন্ট করতে পারেন। আপনারা দেখবেন কয়েন ডিসিএক্স এ একদম লিস্টেড যে বাছাই কারেন্সিগুলোকে লিস্টেড করা হয়, সেইখানে গিয়ে আপনারা দেখবেন সেই কারেন্সিগুলো লিস্টেড আছে কিনা। আর ইথেরিয়াম আপনি পৃথিবীর যত বড় বড় এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জগুলোতে কিন্তু ইথেরিয়াম আপনি বাই সেল করতে পারেন। তাহলে বন্ধু, আপনি এমন একটি ক্রিপ্টোকে হোল্ড করবেন যেই ক্রিপ্টো পৃথিবীর বড় বড় এক্সচেঞ্জে যেন বাই সেল করা যায়। এরপরে আমি কোনো কয়েনের নাম বলছি না, আমি জাস্ট আপনাকে দুটো তিনটে আইডিয়া দিচ্ছি। এরপরেও কিন্তু আরও ভালো ভালো কয়েন রয়েছে, প্রায় টপ 50 কয়েন রয়েছে, যেই কয়েনগুলো কিন্তু আপনি এরকম বেছে বেছে মার্কেট ক্যাপ অনুযায়ী কিংবা তার কমিউনিটি কি আছে, তার মার্কেটে ইউটিলিটি কি আছে, সেগুলো কিন্তু আপনারা টোটাল ডেটাটা কয়েন মার্কেট ক্যাপে পাবেন। আপনারা কমিউনিটি দেখার জন্য তার টুইটার হ্যান্ডেল দেখতে পারেন, তার টেলিগ্রাম দেখতে পারেন, কিংবা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া যে তারা তাদের যে অ্যাকাউন্টগুলো করা আছে সেখান থেকে কিন্তু আপনি এই ডেটাগুলোকে কালেক্ট করতে পারেন। এরপরে যার নাম চলে আসছে সেটা কিন্তু সোলানা। সোলানা হচ্ছে এমন একটি কয়েন যেটা মাত্র কয়েক বছর হয়েছে লঞ্চ করেছে। লঞ্চ করে কিন্তু আজকে তার র্যাঙ্ক কিন্তু অনেক হাই করে নিয়েছে। আজকে ইথেরিয়াম যেই কাজটা একদিনে করে সেই কাজটা 1 ঘন্টায় করে হচ্ছে সোলানা। তাহলে বন্ধু বুঝতে পারছেন, এরকম আপনারা যে ইউটিলিটি আছে, কয়েনের যে ইউজ কেস কি আছে, তার পারপাস কি আছে, সেটাকে আপনারা প্রথমে যাচাই করতে পারেন। এটা হচ্ছে মেন যে ইউটিলিটি কয়েন। আর সেকেন্ড পজিশনে যেটা মার্কেটে অনেকে এর উপরে প্রভাবিত হয় সেটা হচ্ছে শিট কয়েন কিংবা পাম্পিং ডাম্পিং কয়েন। পাম্পিং ডাম্পিং কয়েন কাকে বলে? যেমন মনে করুন, আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপ কিংবা এক্সচেঞ্জ খোলেন, তাহলে দেখবেন একটা ক্যান্ডেলে জাম করে যেটা $1 কয়েন হয়তো $50 করে নিয়ে গেছে। যেরকম একটা কয়েনের আপনাকে নাম বলছি, ট্রাম্প কয়েন। ডোনাল্ড ট্রাম্পের নামে যে কয়েনটা তৈরি করা হয়েছে, কয়েনে আপনি ইনভেস্ট করতে যান তাহলে আপনি মূলত দেখবেন মিনিমাম অন্তত 5-6 বছর পুরনো একটা কয়েন আছে কিনা। মূলত 5-6 বছর যদি একটা কয়েন তার বয়স থাকে, সেই কয়েনটা কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জে যদি লিস্টিং থাকে, তাহলে বুঝবেন সেই কয়েনটা কিন্তু মার্কেটের
সব রকম সমস্যাকে সম্মুখীন করে আজকেও টিকে আছে। কারণ 5 বছর একটা কয়েনকে মার্কেটে টিকিয়ে রাখা এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না। সেই কয়েনটা কিংবা 5 বছর দেখবেন একটা মানুষ যদি সঠিকভাবে টিকে থাকে তাহলে সে কিন্তু অনেক রকম ঝড়ঝাপটাকে সামলে তারপরে সে টিকে আছে। তাহলে আপনাকে দেখতে হবে অবশ্যই এই কয়েনটা 5 বছর বয়স আছে কিনা। আর পাম্পিং ডাম্পিং কয়েন যেটা আপনাকে বললাম যে ইনফ্লুয়েন্সাররা হাইপ করে, সেইখানে বেশি কিছু কমিউনিটি থাকে না, সেখানে কমিউনিটির নিজের পয়সা ঢুকিয়ে পাম্প করে কয়েনটাকে হাইপ করা হয়। ইনফ্লুয়েন্সাররা দেখবেন সবসময় সেই কয়েনেরই গুণগান গায়, আর যখন সাধারণ মানুষ ওই কয়েনের ভেতরে এন্ট্রি করে তখন কিন্তু যারা আগের থেকে বাই করে ওটাকে পাম্পিং করেছে তারা প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যায়, সাধারণ মানুষ কিন্তু সেই কয়েনে ফেঁসে যায়। এটা আপনারা অবশ্যই গ্রাফ দেখলে বুঝতে পারবেন। মূলত ক্রিপ্টোতে যে গ্রাফ তৈরি হয় সেটা কিন্তু এরকম এরকম এরকম, কোনোটা কিন্তু এরকম গ্রাফ তৈরি হয় না। সবসময় দেখবেন যেটা একটা ক্যান্ডেলে অনেক বেশি হাইপ করা হয়েছে তার মানে বুঝবেন যে এইখানে পাম্পিং করা আছে, আর তারপরে কিন্তু যখন ডাম্পিং করে সেই কয়েন কিন্তু সহসা মার্কেটে ওঠে না। তো এই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে। আরেকটা হচ্ছে মিম কয়েন। মিম কয়েন হচ্ছে আপনার মনে করবেন মজা কিংবা ইয়ার্কি সূত্রে তৈরি করা হয়েছে মিম কয়েনকে। এই মিম কয়েন এটাও কিন্তু হাইপে চলে, দেখবেন মানুষ মানে কম পয়সায় অনেক বেশি কয়েন পায়। সেই কারণের জন্য আমি কোনো সময় বলবো না যে মিম কয়েন দিয়ে প্রফিট হয় না, মিম কয়েন থেকেও প্রফিট হয়। সেইখানে আপনার প্রপার জানতে হবে কোন সময় এন্ট্রি কোন সময় এক্সিট। একবার আপনার এন্ট্রি এক্সিট যদি আপনি জেনে যান তাহলে আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন। বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটাকেই তৈরি করতে পারে না, এন্ট্রি এক্সিটটা। তার জন্য কিন্তু এই মিম কয়েনও প্রচুর মানুষ ফেঁসে যায়। তাহলে বন্ধু আপনার সবসময় ফলো রাখতে হবে যেই কয়েন, হ্যাঁ আপনার যেগুলো ইউটিলিটি কয়েন সেগুলো কিন্তু মার্কেটে মুভমেন্ট কিন্তু খুব স্লো। অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে যে আপনি যেই ফান্ডটাকে ইনভেস্টমেন্ট করছেন সেটা যেন একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হয়। আপনার যদি চিন্তা ভাবনা এরকম থাকে যে একটা কয়েন বাই করার পরে সেটা শুধু হাই করবে হাই করবে হাই করবে, এটা কোনোদিন হয় না। সবসময় কিন্তু আপ এন্ড ডাউন থাকবে। আপ এন্ড ডাউন যদি না থাকে তাহলে আপনিও প্রফিট করতে পারবেন না। যেই জিনিসের দাম না কমবে মানুষ তাহলে সেখানে এন্ট্রি করবে না, আর যদি না বাড়ে তাহলে মানুষ প্রফিট পাবে না। তার মানে আপ এন্ড ডাউন কিন্তু থাকবে। অবশ্যই আপনি যেই ফান্ডটা মনে করবেন আপনার মানে একদম দরকারি ফান্ড না, আপনি যেই ফান্ডটা যদি ডাউন হয়ে 2 বছর 4 বছর যদি পড়ে থাকে তাহলে আপনি সেটাকে সহ্য করতে পারবেন, সেই ফান্ডটাই কিন্তু এই মার্কেটে ইনভেস্ট করা সবচেয়ে ভালো কাজ। তাই বন্ধু অবশ্যই আপনি সঠিক নিজে রিসার্চ করুন, নিজে রিসার্চ করে নিজের বাছাই করা কয়েনে বাই করুন। অবশ্যই যেগুলো ইউটিলিটি কয়েন আছে সেই কয়েন হয়তো নামবে, কিন্তু যখন এই জাম করবে তখন কিন্তু অনেক 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 গুণ বেশি কিন্তু রিটার্ন দেয়। অবশ্যই আপনারা মার্কেট অ্যানালাইসিস করুন, মার্কেট অ্যানালাইসিস করে আপনারা এখান থেকে প্রপারলি একটি কয়েনে হোল্ড করতে পারেন, ট্রেড করতে পারেন। আরও যদি আগামী দিনে বিস্তারিত আপনারা নলেজ প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে রাখুন। আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ডে বাই ডে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে নলেজ শেয়ার করব। চলুন তাহলে বন্ধু আবার ফিরে আসবো এরকমই কোনো এডুকেশন পারপাস ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।